দেখতে তো খুবই ঝাল ঝাল মনে হইতেছে, জানি না খাওয়ার পরে আমার কি অবস্থা হবে। আমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট থাকে না, আমি যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে এখানে আমি যে লটকল ফল, এই যে ঝুড়ির মধ্যে আছে অনেকগুলো, এগুলো আসলে খাওয়া হয়েছে কতগুলো রয়ে গেছে, এগুলো ভাবতেছি ভর্তা বানিয়ে খাবো। তবে লটকল ফলের যে ভর্তা খাওয়া যায় এটা কিন্তু আমি জানতাম না, আমাকে কয়েকজন বলেছে যে লটকল ফলের আসলে ভর্তা খাওয়া যায়। তো ভাবলাম যে দেখি খেয়ে কেমন হয়, সব কিছুই জীবনে এক্সপিরিয়েন্স করা দরকার। তো আজকে শুক্রবার, সকালের সব কাজকর্ম একদম শেষ করে ফেলেছি, যা কিছু ছিল সব। তো কাজকর্ম শেষ করে তারপরে বসে বসে ভাবতেছি কি করা যায়। তো ভাবলাম যে লটকল ফলেরই ভর্তাটা খাবো বলতেছি। গতকালকে বিকেলে ভেবেছি খাবো, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। তো এখন ভাবতেছি লটকল ফলের ভর্তা খাই, আর আপনাদের সাথেও শেয়ার করি আমার আজকের এই দিনটা। তো আজকে শুক্রবার, সকালে তো সব কাজকর্ম শেষ করে ফেলেছি বলেছি। আর আজকে আমার দুপুরে কোনো রান্না বান্না নেই, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে। আর আমরা দাওয়াতটা হচ্ছে আমার উকিল বাবার বোনের বাড়িতে। তো এখানে দাওয়াতে যাব। তো নোহার বাবা আসার আগে আমি নোহা গোসল টোসল করে রেডি হয়ে যাব। আর ভর্তা শুধু আমি একাই খাবো, যেহেতু শুকনো মরিচ দিয়ে বানাবো, বাচ্চা মানুষ নোহাকে দিব না। তো আমার একার জন্য অল্প করেই নিতেছি, যে তো বেশি না হয়, আমিও যেন খেয়ে শেষ করতে পারি। কারণ লটকর ফলটা বিচিগুলো চুষে চুষে খেতে হয়, তো জিভ বা ছুলে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই জন্য এমনভাবে নিব যেন আমারও কোনো ক্ষতি না হয়, আর ভর্তাটাও খেয়ে যেন আমি অনেক মজা পাই। তাই তো আপনারা কে কি লটকল ফলের ভর্তা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। মরিচের গুঁড়া, এই যে মরিচ গুঁড়া করে রাখা থাকে অনেক সময়, যেমন আলুর ভর্তা ইনস্ট্যান্ট যদি করতে চাই বা কোনো একটা ভর্তা হঠাৎ করে করতে চাই, তো সেজন্য আমি মরিচ একদম গুঁড়ো করে রেখে দিই। সেটা দিয়েই তো যখন তখন যেটা ইচ্ছে সেটা করে খাওয়া যায়। তো আমি একটু বেশি করেই দিব। দেখতে তো খুবই ঝাল ঝাল মনে হইতেছে, জানি না খাওয়ার পরে আমার কি অবস্থা হবে। এই যে দিয়ে দিলাম লবণ, যে লবণ গুঁড়া মরিচ দিয়ে এখন জাস্ট হালকা করে একটু মেখে নেব। এই যে আসলে ক্যামেরা ধরার মতো কেউ নাই, নিজের ভিডিও নিজেই করি, নিজে এডিট করি, সব কিছু আপনাদের সাথে নিজে থেকেই শেয়ার করি। তো ছোট ছোট ক্লিপও যে আমি কাউকে বলবো একটু আমাকে করে দেন, এরকম কোনো মানুষ নাই। তাই আর কি সব কিছুই আমার ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড ঝাল হয়েছে। আর আসলে লটকরের ভর্তা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। তবে এটা যদি আমি ইনস্ট্যান্ট মরিচ এখন পুড়ে তারপরে নিতাম তাহলে আর বেশি ভালো লাগতো। এই কাঁঠাল, এই কাঁঠালটা আমার ফ্রেন্ডের বাড়ি থেকে যে ওরা নিয়ে আসছে। তো অনেক মিষ্টি, অনেক রসালো এই কাঁঠাল। তো শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল অনেক মজা। তো এই কাঁঠালের স্বাদ পেয়ে নোহার বাবা আমার শ্বশুরারা বলতেছে যে কাঁঠালের পিঠা খাবে। তো সেজন্য আর কি সকালবেলা গতকালকে চাল ভিজায় রাখছি, ওইগুলা সকালবেলা আমার শ্বশুর যে ভাঙায় নিয়ে আসছে। তো এই কাঁঠালের পিঠা বানাবো, তবে আজকে না, কালকে বানাবো। আজকে সময় নাই, আজকে তো দাওয়াতে যাবো বলেছি আপনাদের। কাঁঠালের পিঠা খেতে হলে গুঁড়িগুলা শুকনা গুঁড়ি প্রয়োজন। তো বাইরে রোদের এত তাপ নাই, একবার বৃষ্টির আবহাওয়া একবার বৃষ্টি নেই, তাই ঘরে ফ্যান ছাইরা তারপরে মেলে দিছি। আর এখানে কাঁঠালের কোষগুলা উঠায় বক্সে রাখবো, কারণ এরা থাকলে নষ্ট হয়ে যাবে, বাইরে গরম। তাই গতকালকে কাঁঠালটা ভাঙা হয়েছে, আর অনেক খেতে খুবই ভালো। তাই এগুলো উঠায় না রাখলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজে রেখে দেবো কাঁঠালটা। কাঁঠালের কোনো কিছুই ফেলা যায় না, বিচি খাবো আমরা। আর কাঁঠালের এই বোত্তা যেটা আমরা বলি, বা কাঁঠালের খোসা খাবে আমাদের গরু। নুহার বাবা বাড়িতে এসে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আল্লাহ, এই কেরা যে বাড়িতে করতে এত আইতাছে আল্লাহ জানে। ওই যে দাও না বেন একটা, আল্লাহ দুই কেরা, এই যে একটা সব হয়েছে গা, এই যে তোমার ঘাস পচা এর লেগা। কি সত্যি ওই
নুহাকে সিম্পল একটা সুতি জামা পরাই দিছি আর এখন আমি রেডি হব। নুহাকে আগে রেডি করাই দিছি আর এখন আমি রেডি হয়েছি। নুহার বাবা নামাজে চলে গেছে, আসার পরে তাড়াতাড়ি করে আমরা চলে যাব। তো তার আগে আমি আজকে ভাবতেছি ব্ল্যাক চুটিটা পরবো আর একটা সিম্পল স্টোনের একটা হচ্ছে ব্রেসলেট পরবো। তো এই তো হয়ে গেছি রেডি। মা আমি রেডি একদম পুরাপুরি। নুহা এখানে দোলনা খেলতেছে আর আমিও রেডি হয়ে দোলনার মধ্যে বসে আছি। এখন শুধু নুহার বাবার অপেক্ষা। যাওয়ার সময় নুহার বাবাকে বলতেছিলাম যে আমি যখন তোমার দিকে ক্যামেরা ধরি তখন তুমি একটু হাসি দিবে, নয়তো তো সবাই বলবে তুমি হাসি দিতে জানো না। তো তারপরে আমরা হাসি মজা করতে করতে পৌঁছায় গেলাম। তো যাওয়ার পরে নুহার বাবা বসতেও পারেনি, কারণ জুমা পড়ে যেত একটু সময় লাগছে 10-15 মিনিট। তো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার পরে হচ্ছে নুহার বাবা, আমার উকিল বাবা, আলী হোসেন মামা সবাই খেতে বসেছে। আর আমার উকিল বাবা একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। কিছুদিনের মধ্যে হয়তো তিনি চলে যাবে ইটালি। আর এটা হচ্ছে আমার উকিল বাবার বাবা, আর এইটা হচ্ছে আমার উকিল বাবা। তো আপনারা চেনেনই। তো সবাই খাওয়া দাওয়া করতেছিল। তো আগে আপনাদেরকে দেখাতে পারিনি কি কি রান্না করেছে, তো এখন চলুন আপনাদেরকে দেখাই। পোলাও ভাত, শুটকি ভুনা, তারপরে গুঁড়া মাছ, মাছ ভাজা, গরুর মাংস আনা হবে আবারও। এটা বলে দেশি মুরগি, ডাল। কি খাইতেছো তুমি? গুস্ত খাইতেছো তুমি? কে দিছে তোমার গুস্ত? কাকি। মজা লাগে গুস্ত? তানহা, এই যে তানহা এদিকে এসো। আরেক বাচ্চা তানহা, তুমি কি খাইতেছ? গুস্ত মাই দিছে? আচ্ছা খাও। যাইব না একেবারে পাগল হয়ে গেছে। আমি ভাড়া দিব আমি মাইরে থাকবো। লেখো। আমার একটা কথা বলি। কি বলবা গো মা লেখার মাঝখানে আবার? আজকে আমি ক্লাসে গিয়ে অনেক সুন্দর করে লিখেছি। আজকে আমি কোনো পিটানি খাই নাই। আজকে তুমি কোনো পিঠানি খাও না? বেতেল লাডি? আজকে তো তুমি যাওই নাই। আজকে তো শুক্রবার ছিল, গতকালকে বৃহস্পতিবারে, ঠিক না? আচ্ছা লিখো। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে নাকি নুহা ক্লাসে যায় পিটানি খায় না, মায়ের খায় না, এগুলো আমার সাথে গল্প করতেছে। তো বাচ্চারা আসলে লেখাপড়া করার সময় ওদের যত ক্লাসের গল্প, এই গল্প ওই গল্প সব কিছুই মনে পড়ে। তারপরে শুধু আমাকে বলে যে আম্মু তুমি আমার অনেকক্ষণ পড়াইছো, অনেকক্ষণ পড়াইছো, আজকে অনেক বেশি পড়াইছো। কিন্তু ওরা যে পড়ার সময় বাচ্চারা গল্প করে এইটা ওদের মনে থাকে না। সন্ধ্যার সময় হচ্ছে নোহাকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, তারপরে নোহা খাইয়া পড়তে বসছে। তো আজকে হচ্ছে শুক্রবার ছিল, সারাটা দিন আমি কি কি করেছি আর কিভাবে কাটিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে কি বলবো, আর বুঝতে পারতেছি না কি আর বলবো বা আর কি ভিডিও বানাবো। রাতে হয়তো আমরা এখন রুটি বানাবো, রাতে আমরা বেশিরভাগ রুটি খাই, রুটি খেয়ে তারপরে আমরা ঘুমিয়ে যাব। তো এর আগে হচ্ছে ভাবতেছি আপনাদের সাথে আজকের ভিডিওটার শেষ আমি করে ফেলি। আর আসলে আমার ভিডিওতে কোনো হচ্ছে স্ক্রিপ্ট থাকে না, আমি যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যখন যেটা ইচ্ছা সেইটা ভিডিও করে আপনাদেরকে দেখাই এবং সেই অনুযায়ী আমার সব কিছুই হয়। তাই আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিতে পারি না যে আমার ভিডিওতে এইটা থাকবে ওইটা থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই জানেন কি কি প্রয়োজন। তারপরেও আমি বলি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আর আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।